দাদা বলুন। আজকে সরস্বতী পুজোর একটা উদ্বোধন ছিল। ওর যে গাঁ, যে ফুলবাড়ি ফুটবল মাঠে একটা সরস্বতী বড় 37 ফুটের সরস্বতী প্রতিমা উদ্বোধনতে গিয়েছিল। রত্না ঘোষ মন্ত্রী তিনি ছিলেন, তিনি করে বেরিয়ে চলে যান। ও বলে আমি একটু গান শুনবো বা বসবো, ওখানে বাড়ি ও বাচ্চাও ছিল সঙ্গে। তারপরে থাকার পর ওকে ও বসে থাকাকালে জোনা চারেক খুব চিহ্নিত বিজেপির কর্মী, তারা কিষাণ কুণ্ডলী নাম, এরা এসে ওকে ঘিরে ধরে গুলি করে। প্রত্যক্ষদর্শী আছে, এফআইআর। তবে সমস্ত বিষয়টাই রাজনৈতিক হত্যাকাণ্ড, সত্য ব্যক্তিগত কোনো সত্য ছিল না। এবং এই রাজনৈতিক হত্যাকাণ্ড জায়গাটাতে যেতে গেলে 4 বছর পেছিয়ে 2015 সালে যখন মুকুল রায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে, তখন সুশীল বিশ্বাস এমএলএ তার কিছুদিন এবং কৃষ্ণগঞ্জে বাই ইলেকশন। অধিকাংশ সংবাদ মাধ্যম মিডিয়া তারা ভবিষ্যৎবাণী করে যে বিজেপি মানে এই সিট নদিয়া জেলায় যেহেতু মুকুল রায় একই দাবি করছে যে মুকুল রায় এটা জমিদারি, তিনি দীর্ঘদিন এখানে হেরে যাবে তৃণমূল বাইরে। পরে দেখা যায় যে স্বাধীনতার পর থেকে কৃষ্ণগঞ্জে হায়েস্ট মার্জিনে সত্যজিৎ, তখন থেকে সে বিজেপি এবং মতুয়া নিয়ে টানাটানি করছে বিজেপি। তখন মাঝদিয়াতে তার বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রভাবিত মতুয়া মহাসভা, যেটা মূল সাংগঠনিক দায়িত্ব নেয় সত্য বিশ্বাস। বিজেপির রাগ চূড়ান্তভাবে হয়। তার কদিন বাদেই আগে বা পরে মাঝদিয়া না কোথায় মুকুল রায় এসে ঘোষণাও করে, এটা আমরা দেখে নেব। এবং সেই দেখে নেওয়ার ফল এই বিজেপি খুনের রাজনীতি শুরু করল। মুকুল রায়ের মতো গদ্দার এই খুনের সমস্ত ষড়যন্ত্র হ্যাচ করছে। আমরা এটাকে সাংগঠনিকভাবে মোকাবেলা করবো, রাজনৈতিকভাবে এটাকে প্রতিহত করবো, প্রতিরোধ করবো। সুতরাং আমাদের দলের যুব সভাপতি, ওর বিয়ে হয়েছে 1.5 থেকে 2 বছর দাঁড়িয়ে থেকে দিয়েছে। আমি আরও ব্যক্তিগতভাবে যন্ত্রণায় ভুগছি। তার কারণও আমার রাজনৈতিক সহকর্মী না, আমার ছোট ভাই বা সন্তানের মতো, নিজের ব্যক্তিগত পরিবারে তাকে খুন করা হয়েছে। এফআইআর যেটা বললাম এইভাবেই এফআইআর জমা করছে, যে প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা করেছে। পুলিশ কি এখন অব্দি কাউকে গ্রেপ্তার করতে পেরেছে? ওটা পুলিশ বলবে, ওটা বোধহয় গ্রেপ্তার 4 জনের নামে এফআইআর এবং মুকুল রায়ের নামও এফআইআর। মানে জেলার রাজনৈতিক মহল থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? প্রথমে সৎকার করা হচ্ছে, তার মারা গেছে, তারপরে ব্যাপারগুলো পড়ে। আচ্ছা, ওনার তো সিকিউরিটি ছিল, সিকিউরিটি আজকে ছিল না সব। আচ্ছা, তাহলে এতটাই এটা জানতো? আমি সার্লক্ষণ শুনি, সুতরাং এ বলতে পারবো না। আমার যতদূর ধারণা আপনি হবে। আগামীকাল কেউ আসছেন? হ্যাঁ, অনেকে। কে আসছেন একটু বলে? পার্থ চ্যাটার্জি আর অনুব্রত মণ্ডল, পরশু অভিষেক ব্যানার্জি।